বাংলা ভাষায় অনেকগুলো শিরিক প্রবেশ করেছে। কথায় কথায় বলে মহাভারতটা কি অশুদ্ধ নাকি, কি বলে একটা মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত আবার শুদ্ধ কিতাব হলো কি করে? এই কথা বলার দ্বারা বড় শিরিক হয়ে যাবে। কারণ মহাভারতের প্রতি পাতায় পাতায় শিরক আছে না নাই? কথায় কথায় বলে মহাভারতটা কি অশুদ্ধ হবে নাকি? আপনি বলবেন মহাভারতটা কি শুদ্ধ হবে নাকি? কারণ অশুদ্ধ মহাভারত জীবনে আর কোনোদিন শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। আমার আল্লাহ একটা কিতাবকে বিশুদ্ধ বলেছেন, তার নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন এমন একটা কিতাব নাজিল করলাম যারা কিনা হেদায়েতের পথে চলবে, যারা কিনা মুত্তাকি আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাদের জন্য আমার কোরআনে সংশয়ের কোনো লা রাইবা ফি কোনো সন্দেহ নাই। একমাত্র ভুল মুক্ত যদি কোনো কিতাব থাকে সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। ঠিক না ঠিক? আর কোনোদিন এইরকম কথা বলা যাবে না মহাভারতটাকে অশুদ্ধ হয়ে যাবে। বাংলা ভাষায় আরো কিছু আছে। নেতা সাহেব অমুক দল করেন, ক খ গ উম্ম চ, বিভিন্ন দল, ইটন পাটাতল, আরো আছে না দল, বিভিন্ন দল করতে পারেন। কস্তুরী এক দল, তাই না? এরকম দল করতে পারেন। দল করতে যে তিনি বক্তব্য দিচ্ছেন, ভাব মূর্তি নষ্ট হচ্ছে দেশের। কি মূর্তি বলেন? আমরা ভাই দেশের ভাব মূর্তি নষ্ট হচ্ছে। তোর বেটা ভাবের সাথে মূর্তি ঢুকলো কোত্থেকে? তোমার তো বলা উচিত ছিল ভাব মর্যাদা নষ্ট হচ্ছে। আমরা মুসলমান কেন বলবো ভাব মূর্তি নষ্ট হচ্ছে? ভাবের সাথে আবার মূর্তি কি? আর আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারীদেরকে বললেন, মূর্তিদের কাছে জিজ্ঞাসা করলেন, মালাকুম লা তানতিকুন, এই মূর্তিরা কথা বলছ না কেন? এই মূর্তিরা কথা বলছ না কেন? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, হাত দিয়ে মূর্তিকে ধরে ফেললেন, মূর্তিকে প্রহার শুরু করলেন। মূর্তি খায়ও না, কথাও বলে না। মালাকুম লা তানতিকুন, কি হলো মূর্তিরা কথা বলো না কেন? মূর্তিরা কথা বলতে পারে না, মূর্তিরা বক্তব্য দিতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বাংলা ভাষা বল ভাব মূর্তি, আমরা বলবো ভাব মর্যাদা। এরপরেও যদি কোনো মুসলমান জেনে বুঝে বলে থাকে ভাব মর্যাদার পরিবর্তে ভাব মূর্তি, তাহলে বাংলা ভাষায় এই শব্দ বলার কারণে শিরক আছে না নাই? পত্তলিকদের ধারণা নিয়ে এইসব কথা লিখেছি আমরা এইসব কথা বলবো না। এরপরে আরো বলি, বিসমিল্লাহি গলত বলে না? পরীক্ষার শিক্ষক খাতা দেখছেন, সাইন করছেন, হঠাৎ ভুল হয়ে গেছে, বিসমিল্লাহি গলত অর্থ কি? আল্লাহর শুরুতেই ভুল। বলে না? স্কুল কলেজে বলে না আপনাদের? বিসমিল্লাহ কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান যখন বিলকিসকে চিঠি লিখেছেন, সেই চিঠির মধ্যে বিসমিল্লাহ আছে না নাই? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর শুরুতে ভুল। এই কথা তুমি যদি বলো তোমার বউ অটো চালাক আর তুমি কাফের, তাহলে হুজুর জানি নাই বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেছেন, কেউ যদি না জেনে কোনো রকম ভুল করে আমি আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেব, কিন্তু মৃত্যুর পূর্বে তোমার ভুল সংশোধন করতে হবে। এই জন্য আপনি কোনোদিন বলতে পারবেন না বিসমিল্লাহি গলত, বলতে পারবেন আপনি? এগুলো শিরিক। অথচ আমাদের দেশে এই শিরকের চর্চা হয় কিনা বলেন? আবার যদি কাউকে জিজ্ঞাসা করেন, যে অনেক কিছু জিজ্ঞাসা করার পর বলে আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকবেন, আপনি ভালো কি থাকবেন থাইকেন, বলে কিনা কথা? আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন এটা জানে কে? ইলমে গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ বলেছেন কোরআনুল কারীম, লা ইয়ালামুহা ইল্লা, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নয়। ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। কিন্তু আমরা বলি যে অমুকে ভালো থাকেন,
আপনি প্রত্যেকটা কথা আল্লাহর দিকে ফিরিয়ে বলবেন। আপনি বলবেন হাফেজাহুল্লাহ, হাফেজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে হেফাজতের মধ্যে রাখুন। কিন্তু আপনি তো বলতে পারবেন না, সে তো ভালো থাকতে পারে, আবার সে কি খারাপও থাকতে পারে। ইলমে গায়েব আপনার কাছে ঢুকলো কি করে? অথচ বলতে বলতে আমরা এই শিরিকে লিপ্ত হয়ে যাই। এগুলো এইসব শিরিক নিয়ে আমাদের দেশে কিন্তু কথা কম বলা হয়। আমরা মনের অজান্তে শব্দ দিয়ে এমন কিছু শব্দ বলি যেই শব্দ আমাদের মুখ থেকে ঈমান এবং আমলকে নষ্ট করে ফেলে। কথা মনে হয় বুঝেন নাই। আবার অনেক বাচ্চাদেরকে দেখবেন ছোট ছোট শিরিককে বড় শিরিক বানায়, ছোট ছোট ভুল থেকে বড় ভুল বানায়। বাচ্চা হয়েছে ভালো কথা, সম্মান করো, কিন্তু মানুষের বদনজর ঠেকাবার জন্য ছোট ছোট বাচ্চারে কপালের মধ্যে কালো টিপ দেয়, আবার গান গায়, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কুটলে মোড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব। তুমি কপালের মধ্যে কালো টিপ তো দূরের কথা, তোমার সারা পৃথিবীর সব আলকাতরা বাচ্চারা ঢেলে দিলেও তোমার বাচ্চা অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারবে না। আমার নবী বলেছেন আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর সত্য। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি বদনজর দেয় আমরা কেমনে বাঁচবো? আমার নবী দোয়া শিখালেন আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আমার নবী দোয়া শিখালেন বাচ্চারা এই দোয়া পড়ে ফুঁক দাও, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। রাসূল বলেছেন কেউ যদি এই দোয়া পড়ে কোন মানুষকে ফুঁক দেয়, এই দোয়া যদি কেউ নিয়মিত পড়ে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বদনজর থেকে ওই বাচ্চা কিংবা ওই জিনিসকে আমার আল্লাহ হেফাজত করে দেবেন। এই জন্য কপালে কালো টিপ দিয়ে শিরিকের গুনাহ আছে না নাই? তোমার আকীদা এত খারাপ হইল কেন? তোমার কালো টিপের মধ্যে কি ঢুকেছে? আশিরকুল আসবাব, এই শিরকে বলা হয় আশিরকুত তাতিল। আশিরকুল আসবাব, কোন জড় বস্তুর প্রতি ঈমান আনা, এটা কি শিরক? কোন জড় বস্তু, কারণ এই কালো টিপ একটা জড় বস্তু, তার কোনো ক্ষমতা নাই কোনো কিছু পরিবর্তন করার। তাহলে তোমার আকীদা ওইখানে ঢুকে গেল কেন? এটা কি হয়ে গেছে? সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। এই জন্য রাসূল বলেছেন যে আদম সন্তান অন্ধকার রাত্রিতে ছোট্ট পিপিলিকা চললে যেমন সে টের পায় না, শিরক এর থেকে আস্তে আস্তে তার মধ্যে প্রবেশ করে। আপনারা কি এইসব জিনিস নিয়ে কখনো চিন্তা করেছেন? তারপরে আরো কিছু শিরক আছে, বলবো কিনা? বাংলাদেশের ধর্ম বিশ্বাসে আরো কিছু শিরক মানুষের মধ্যে প্রবেশ করেছে। সন্তান জন্ম দেওয়ার পরে কিছু শিরকের চর্চা করা হয়, যেমন ছোটি ঘর। আপনাদের দেশে আছে না? ছোটি ঘরে যদি কেউ ঢুকে, সাথে লোহার রড রাখে, বগলের নিচে একটা ম্যাচ রাখে, এই ম্যাচ দিয়ে টয়লেটের মধ্যে ঢুকে রড দিয়ে জিন পেটাবে, আর ম্যাচ দিয়ে তুমি জিন আগুন লাগায়া দেবা। এই আকীদাই তুমি লালন করো নাকি? আবার ঘরের মধ্যে কেউ যদি আগুনে টানা দিয়ে ঢুকে, মনে করে আহারে অকল্যাণ আছে। আবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলে ওই দিন মাছ কোটা যাবে না, ওই দিন শাক কোটা যাবে না, অমুক যাবে না, তমুক যাবে না। এই যে আকীদাগুলো তৈরি হয়েছে, আরবি থেকে এটাকে বলা হয় আল বিদআ ওয়াল খুরাফা, ইংরেজিতে বলা হয় ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন। এগুলো এক ধরনের কুসংস্কার। তাই এই কুসংস্কারের সংস্কার করার দরকার আছে না নাই? কিন্তু আপনার ঘরে তো এই আকীদা বিশ্বাস এগুলো বেশি থাকে না। মা বোনদের সাবধানতার সাথে বলছি, সন্তান পেটে এসেছে, আপনি বেশি বেশি পড়ুন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইক কুল্লুন আমানা বিল্লাহ। আপনি বেশি বেশি পড়ুন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু।
আপনি সূরা বাকারার 101-2 নম্বর আয়াত তেলাওয়াত করুন। সন্তান পেটে আসছে, আপনি খুব বেশি বেশি সূরা মুলক, ইয়াসিন পাঠ করুন। সন্তান গর্ভে এসেছে, জাহান্নামের আয়াতগুলোকে, আখিরাতের আয়াতগুলোকে পাঠ করুন। আপনার বাচ্চাকে ওই ছটিঘরের মধ্যে এগুলো পালন করে ম্যাচ আর রড নিয়ে ঘুরে আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন না। কারণ আপনার সন্তান এবং আপনাকে প্রতিপালনের যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ বলেছেন, গোলাম শোনব, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর যা কিছু দেখতে পাও না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোনো প্রাণ নাই যার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করি নাই। রোগ আমি আল্লাহ দিয়েছি, রোগের ওষুধ কে দিয়েছেন? ওয়ামা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পৃথিবীর কোনো কিছু খামোখা তৈরি করি নাই। আল্লাহ তাআলা বলেছেন, যখন ঝড় বয়, বাতাস বয়, তোমরা পৃথিবীর জমিনের গাছের পাতাগুলার দিকে তোমার চোখকে তুমি দৃষ্টি নিবন্ধন করে দাও। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যখন হুকুম করি, ওমা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমি আল্লাহর হুকুমে তোমরা যে গাছের পাতাগুলো নড়তে দেখো, ওমা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের পাতাগুলা আমি আল্লাহর হুকুমে গাছের মধ্যে দুল খায়। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? অথচ আমাদের দেশে শিরিক হলো ধর্মের নাম। শিরিক হলো ধর্মের নাম, নাম দিয়েছে আহলে হাদিস, কাম করছে শিরিক পূজারি, খাট পূজারি হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এই জন্য নামের সাথে কোনো কিছু যায় আসে না। আপনি হানাফি হন, মালিকি হন, শাফি হন, হাম্বলি হন, মুসলমান যদি হয়ে থাকেন, শিরিকের সাথে কোনো রকমের আপোষ কেউ কোনোদিন করেনি, চার ইমামের কেউ করেনি। মাযহাবের হয়তো কিছু ইখতিলাফ আছে, একজন আলা সদরিহি, একজন তাহতাত সুররা, একজন আমিন মাদ্দা বিহা সাউতাহু, একজন খাফাদা বিহা সাউতাহু। আমিন হয়তো আস্তে জোরে নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু শিরিক নিয়ে কোনো ইখতিলাফ নেই। আছে? তাহলে এই যে বই পুস্তক এবং সামাজিকভাবে যে শিরিকগুলো হয়, এখান থেকে বেঁচে থাকা দরকার না? আরো কিছু বিষয় আছে, বলবো কিনা? ঘরের উপরে কাক ডাকতেছে, একজন বলে কাক যদি ডাকে মরা মানুষের সংবাদ আসবে, বলে কিনা? আরে মূর্খ ব্যক্তি, কাকের কাছ থেকে আদম সন্তান সর্বপ্রথম এলেম অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আদমের পুত্র হাবিল কাবিলের ঘটনা জানেন তো? হাবিল কাবিলকে কি করেছে? হত্যা করেছে। হত্যা করে একটা বিষয় শিখলো যে কিভাবে দাফন করব, মেরে একটা কাক আরেকটা কাককে হত্যা করে দাফন করে দিয়েছে। আদম সন্তান সর্বপ্রথম বিদ্যা নিয়েছে এই যে দার কাকের কাছ থেকে, মূর্খ কাকের কাছ থেকে। এই জন্য পৃথিবীর কোনো জিনিসকে ছোট করে দেখবার কোনো অবকাশ নাই। এই জন্য আমাদের কাকগুলাকে আমরা দুর্ভাগ্যের প্রতীক বানিয়েছি। অনেকেই বলে কাক যদি বাড়িতে ডাকে তাহলে মৃত্যুর সংবাদ আসবে। আর আল্লাহ বলেছেন, ওরে গোলাম, কাক ডাকলে কারো মৃত্যু আসতে পারে না। সাআতা ওয়ালা ইস্তাকদিবুন, মৃত্যু কারো 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহার দুর্গে তুমি ঢুকে থাকো, আর তোমার মৃত্যুর কথা যদি হয়ে যায়, আর দিন তামত, যেই জায়গায় বসে তোমার মৃত্যু হওয়ার কথা ছিল ওই জায়গায় তোমার মৃত্যু লিখে দেবেন কে? তুমি যেখানেই থাকো না কেন। সুতরাং কাকের কাছে তোমার মৃত কিংবা জীবিতর এই ফয়সালা নির্ভর করে না। আমার দেশে কিছু মুরব্বী আছে, বিশেষ করে বুড়ি কিছু মুরব্বী আছে, কুটনি বুড়ি আছে আমাদের দেশে কিছু, আর কিছু বুড়া আছে খাটাস, বুড়ো খাটাস। এই বুড়ো খাটাসদের আকিদা এইগুলো যে কাক মরলে আর যদি আমরা এইগুলোর প্রতিবাদ করি তখন বলে, এই ছেলে, এই ছেলে, এটা কি দিয়েছে আলো বন্ধ করতে দেন। এটা একটা আদবের খেলাফ না? লাইট মারা চোখের মধ্যে নাকি? হ্যাঁ থাক, আর কিছু বলা দরকার নাই। ও ওখানে ও চুপ থাক। আমার কথা মনে হয় আপনাদের খুব বিরক্ত লাগতেছে, তাই না?
বুঝার পাইছে না? লড়ছইন তো মরছইন, রাহুর নেছে। সুতরাং কথার মধ্যে এই ব্রেকেট সৃষ্টি করবেন না দয়া করে। কথা বুঝতে পারছেন কিনা? আমি শিরিক নিয়ে বিশ্লেষণধর্মী একটি আলোচনা করছিলাম, যেগুলো আমাদের জন্য উপকার কিনা জুড়ে বলেন। শিরক হলো ধর্ম বানিয়ে রেখেছে মুসলমান জাতি। রাস্তায় ঘর থেকে বের হয়েছে, পায়ের মধ্যে একটু উষ্ট খেয়েছে, আহারে এখন যদি যাই তাহলে ওই গাড়ির নিচে পড়ে আমি মরে টাক বর্তা হয়ে যাব। আকীদা আছে না নাই? আবার বলে যদি রাস্তায় না যেতাম তাহলে মরতাম না। আর আমার নবী বুখারীতে বলেছেন 5092 নাম্বার 2 নাম্বার খণ্ডে, ওয়াকালা লাউ তুফতাহু বাবু শায়াতিন, তোমরা মুখ দিয়ে যদি শব্দ বলো না, লাউ শব্দ বলো না, ফা ইন্না ওয়ালাউ তুফতাহু বাবু শায়াতিন, তোমরা যদি মুখ দিয়ে যদি শব্দ বলো, যদি তোমাদেরকে শিরকের দরজা খুলে দেয়, যদি তোমাদেরকে শয়তানের দরজা খুলে দেয়। মুসলমানরা যদি বলে না, মুসলমানদেরকে যত বিপদ মুসিবত আসুক না কেন, মুসলমান ভরসা করে কার উপরে? নবীদের ঈমান বেশি না কম? ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, জিব্রাইল বলল, ও ইব্রাহিম, আগুন থেকে তোমাকে রক্ষা করব। ইব্রাহিম নবী আগুনের ভিতরে বসে বলল, জিব্রাইল, যে আল্লাহ আমাকে আগুনে নিক্ষেপ করেছে আমি সেই আল্লাহর প্রতি ভরসা করব। ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক না বে ঠিক? এজন্য কিসের লাও, কিসের যদি আমি ওইখানে না যেতাম, যদি আমি ওই কাজটা না করতাম, এটা শিরকের দরজায় চলে যায়। এই কথাগুলো দ্বারা দেখেন, কথা কিন্তু সংক্ষেপ, কিন্তু তার প্রভাব কি অনেক বেশি, শুধু অচেতন অবস্থা থাকার কারণে। এখন একজন বলে, হুজুর আপনি কি শিরকের চশমা পড়ছেন নাকি? খালি সব কিছু শিরক দেখেন, শিরক দেখেন, শিরক দেখেন। আমি আপনাকে সতর্ক করার জন্য কথাগুলো বলছি, তাই না? আপনাদেরকে বুঝে আসা উচিত না? এরপর আসেন বর্তমানে আরেকটা শিরিক, মহামারী নিয়ে শিরিক। কি নিয়ে শিরিক? তাউনের শিরিক। এই যে বর্তমানে একটা মহামারী আসছে, এক শ্রেণীর লোকদের আকীদা হলো, মানে কেউ যদি একটা হাসি দিচ্ছে, কাশি দিচ্ছে, ওরে বাবা রে বাবা, করোনা আসছে আমার শরীরে। এই আকীদা আপনার মধ্যে যদি থাকে, আল্লাহর কসম মুশরিক হওয়ার জন্য আপনি যথেষ্ট। কারণ রাসূল বলেছেন বুখারীতে হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারা, তোমরা কোন রোগকে ছোঁয়াছুঁই মনে করো না। কে বলেছেন? লা আদওয়া ওয়ালা তিয়ারা, সহিহ বুখারী কিতাবুত তিব চিকিৎসা অধ্যায় 5075 নম্বর হাদিস রাসূল বলেছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة, তোমরা রোগকে ছোঁয়াছুঁই মনে করো না। কারণ কেউ যদি কোনো রোগকে ছোঁয়াছুঁই মনে করে তাহলে সে বড় শিরকের অন্তর্ভুক্ত হবে। তাহলে কি হুজুর নাকে আমরা মাস্ক বাঁধবো না? আল্লাহর নবী কিন্তু এমনটা বলেন নাই। আল্লাহর নবী সতর্ক হওয়ার জন্য বলেছেন, কেউ যদি এমন আকীদা রাখে আল্লাহ কিছুই করেন না, সব কিছু মানুষের কাছ থেকে হয়, এই ব্যাটা হলো কাবারিয়া। আর কেউ যদি বলে এমন, আমার কোনো কিছু হয় না, আমার জন্য আল্লাহ যথেষ্ট, খালি আল্লাহর উপর ভরসা করেছে, কিন্তু নিজে নিজে কোনো রকম সতর্কতা অবলম্বন করে নাই, এই ব্যক্তি হলো জাবারিয়া। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর উপর ভরসা করতে হবে, আবার ওটের দড়িকে শক্ত করে বাঁধতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আবার খাবার খেতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আবার ওষুধ সেবন করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আবার মহামারী থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ফিলিস্তিনের মহামারী তারিকুল দিমাশকের ভিতরে ইমাম ইবনু আসাকির রহমতুল্লাহ আলাইহি 207 নম্বর পৃষ্ঠার 27 নম্বর খণ্ডে হাদিস এনেছেন। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম বলেছি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। মহামারী দেখা দিল, তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন, ইন্নাত তাউন তাআলাতান নার, মহামারী আগুনের মতন চারদিকে ছড়িয়ে পড়ে। মহামারী কি পড়ে? আগুনের মতন চারদিকে কি করে? ছড়িয়ে পড়ে। তার মানে মহামারী ছড়াতে পারে,
মহামারী কি করতে পারে, ছড়াতে পারে। কিন্তু আমাদের আকীদা হলো আল্লাহ করোনাকে হুকুম দিলে মানুষের উপর করোনা যাইতে পারে, কিন্তু করোনার নিয়ন্ত্রণ কে? এই জন্য আমরা করোনাকে ভয় পাই না, করোনার মালিককে ভয় পাই। আমাদের আকীদার ভিতরে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে আমাদের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমরা বাড়াবাড়িও করব না, আমরা সারাসিরে করব না। আমার রাসূল বলেছেন ওয়া খায়রুল উমুরি আওসাতুহা, আমি আমার উম্মতকে মধ্যমপন্থী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া খায়রুল উমুরি আওসাতুহা, আমার উম্মত হলো কি পন্থী উম্মত? মধ্যমপন্থী উম্মত। উম্মাতা ওয়াসাত, উম্মাতা ওয়াসাত আছে না নাই? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের কাছে সত্যের সাক্ষ্য হিসেবে দাঁড় করে বলতে পারো আমরা মধ্যমপন্থী জাতি। সূরা বাকারার আয়াত নাম্বার 143 আল্লাহ এটা উল্লেখ করেছেন। তাহলে এই ধরনের কথাগুলো আমাদের সতর্কতা অবলম্বন করে চলা উচিত কিনা জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। এবার আসেন, আমাদের দেশে আরও কিছু বিভিন্ন রকমের সামনে আরও কিছু আসতেছে। এই যে কি বলে এটাকে, আমাদের দেশে বিভিন্ন উৎসবের মধ্যে আসে শিরকের চর্চা হয়। এই যে সামনে আসবে 26শে মার্চ, পয়লা বৈশাখ তো আসছেই, এটা একটু পরে। তারপরে বিভিন্ন দিবসে আমরা অনেক জায়গাতে ফুল দেই, ফুল দেই না? ফুল দেই, পিলার তৈরি করি। আপনি কোন দল করেন সেটা আমার জানার দরকার নেই। আমি আপনার কাছে যদি রাসূলের হাদিস পৌঁছে দেই আর আপনার দলের নেতার আকীদা যদি আমার রাসূল এবং আল্লাহর খেলাফ হয়, তাহলে সেটা গ্রহণ করবেন না বর্জন করবেন? কথা মনে হয় বুঝেন নাই। ধরেন আপনি এমন কাজ করেন যেটা আপনার দলের বিরুদ্ধে যায়, আপনি কি দল পূজা করবেন নাকি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবেন? যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে না মেনে আপনি ওই নিয়ম নীতির কথা মানেন, আপনি ওই দলের নেতাকে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা, আপনি আপনার ওই নেতাকে আল্লাহর রূপে গ্রহণ করলেন। কারণ আল্লাহ যেটা হালাল করেন সেই আল্লাহর কথা মানেন, কিন্তু আসমানের যিনি আল্লাহ তিনি যেটা হালাল করেছেন হারাম করেছেন ওইটা আপনি মানেন না। এমন শিরক আছে না নাই? আমি একটা আরবি ইবারত বলবো, ক্লিয়ার করে দেব। হাদিসটা সুনানে বাইহাকি, কোন কিতাবের নাম বলছি? 1269 নাম্বার হাদিস। কত নাম্বার? বর্ণনা করেছেন রাসূলের শ্বশুর আবু সুফিয়ান। আবু সুফিয়ান কার পিতা ছিলেন? মুয়াবিয়ার পিতা ছিলেন। আর রাসূলের কোন স্ত্রী? হাবিবা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিলেন আবি সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ওয়া আন আবি সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাল, আবু সুফিয়ান সৌরি বলেছেন আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে শুনেছি। কাকে বলতে শুনেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যারা কবরন বিলা মাকবরিন ফাকান্নামা আবাদাস সানাম। আমি হাদিসটি 3 বার বলবো। রাসূলুল্লাহ বলেছেন মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। রাসূল বলেছেন কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো, ওই জিয়ারতের মধ্যে কোনো প্রাণ নাই, প্রাণবিহীন জিয়ারত করলো, জীবন নাই, জীবনবিহীন জিয়ারত করলো, কোনো জীবন নাই, জীবনবিহীন জিয়ারত করলো, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি, তাহলে ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজায় নিমজ্জিত হলো। তাহলে যেটার মধ্যে জীবন নাই ফুল দিয়ে বরণ করলেন, যেটার মধ্যে জীবন নাই ফুল দিয়ে তাকে ইস্তেকবাল করলেন, তাকে আবার সালাম দিলেন। তাহলে আমার রাসূল বললেন মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানামি, কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো কিন্তু তার মধ্যে কোনো জীবন নাই, ফাকান্নামা আবাদাস সানামি, তাহলে ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজায় নিমজ্জিত হলো। এই জন্য যার মধ্যে জীবন নাই ফুল দিয়ে বরণ করলে তাকে কি পূজা বলা হবে? জোরে বলেন। বলেছেন মুহাম্মদ। মুক্তি হতে পারছেন? বের হতে পারছেন?
বেরোতে পারি নাই। নামাজ রোজা দিয়ে হবে কি যদি আপনার আকীদায় শিরক থাকে? আপনার নামাজের 4 আনা পরিমাণ কোনো মূল্য নাই। তুমি শিরক থেকে অচেতন। আর আমার নবীর ঘোষণা হলো, বুখারী শরীফের হাদিস 1 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 78 নম্বর, মুসলিম শরীফের হাদিস 2 নম্বর ভলিউমের 4023 নম্বর, ইমাম ইবনে হাজার আসকালানি তাবাকাতুল মুদাল্লিসিন হাদিস নাম্বার 234 পৃষ্ঠার আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনেছেন তো? ছোট আলেম না বড় আলেম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী, আল আইয়্যিদ যামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী 1 নাম্বার বলেছেন আশরিকে বিল্লাহ, আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হওয়া। এরপরে আল্লাহর নবী আব্দুল্লাহকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, ওয়াহুররিকাত, তোমাকে যদি আগুনেও পুড়িয়ে ফেলা হয়, ওয়াকুত্তিআত, তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, ওয়াসাল্লাব, আর তোমাকে যদি শুলিতে চড়ানো হয়, ওয়াকুত্তিলাত ওয়াহুররিকাত ওয়াসাল্লাবাত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমাকে যদি দা বটি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবুও তুমি তোমার আল্লাহর সাথে পৃথিবীর কোনো ব্যক্তির শিরক করবে না। বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? আর আমার দেশে শিরক হলো ধর্মের নাম। শিরক করছি, শিরককে শিরক মনে করছি না। এই কথা আবার কেন আলোচনায় আনলাম? এবার আজকের অনেকগুলো শিরকের মধ্যে এই শিরক থেকে বুঝলাম, কোনো মানুষ, কোনো দল, সে যে দল হোক, ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, কোনো দিন আর জড়বস্তুর মধ্যে ফুল দিয়ে তাকে বরণ করবেন না। কবরের কোনো মানুষ যদি শহীদ হয়ে মারা যায়, তার জন্য দোয়া আছে না নেই? কোন কবর দেখলে কি দোয়া পড়তে হয় বলেন? কবর দেখলে কোন দোয়া পড়েন আপনারা? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। হে আল্লাহ, এই কবরে শাহিত বান্দা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে হতে, এবং ওয়া মুসলিমিন, মুসলিমদের মধ্যে হতে যারা শাহিত আছে, তাদের উপরে তোমার শান্তি বর্ষিত হোক। আর আমার রাসূল বলেন, ইন্নাল কবরা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ৭০ যিরাআন কাল কমারি লাইলাতাল বদরি, কেউ যদি মুমিন কবরের মধ্যে মরে যায়, তার কবরটাকে ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হয়। কাল কমারি লাইলাতাল বদর, আর তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল করে দেওয়া হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাং সরাফা, যখন কিনা খফকানি আলিহিম ইদাং সরাফো, যখন কবরবাসীকে কবরের মধ্যে তোমরা রেখে আসো, খফকানি আলিহিম ইদাং সরাফো, তখন তোমাদের জুতার আওয়াজগুলো কবরবাসীর কান পর্যন্ত আমার আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। এই জন্য কবর দেখলে আমরা দোয়া পড়ি, আমরা কবর দেখলে জিয়ারত করি, কবরের কাছে মাথা নত করি না। কিন্তু আমার দেশে অমুক পীরের কবর, অমুক ভাইয়ের কবর, অমুক শহীদের কবর, অমুক নেতার কবর, অমুক তমুকের কবর, কবরগুলাকে উঁচু করা হয়, পাকা করা হয়, ঠিক না ঠিক? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের 1659 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ওয়া আন আবি মারসাদ কান্নাজি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, সাহাবার নাম কি বলেছি? আবি মারসাদ কান্নাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খবরদার তোমরা কবরকে সামনে রেখে তোমরা নামাজ আদায় করো না। ওয়ালা তাসাল্লু ইলাল কবর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না। একটা মসজিদ করেছেন, তার সামনে কবর। রাসূল বলেছেন, ওয়ালা তাসাল্লু ইলাল কবর, কবরকে সামনে রেখে কি পড়ো না?
ওয়ালা তাজাসসা ওয়ালা ইয়াকতুবা ওয়ালা সুরজা ওয়ালা ইবনা, কবরকে তোমরা পাকা করো না, কবরে তোমরা বাতি জ্বালিও না, ওয়ালা ইবনা, কবরকে তোমরা প্লাস্টার করো না, অনুসলিকি জাহান্নামান নার, কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায় সেজন্য কবরকে পাকা করে, কবরকে উঁচু করে। অথচ কবর কেন্দ্রিক বহু মসজিদ আছে, মসজিদ হলো এইটুকু, আর মাজার বিরাট বড়, ওইখানে চলছে ছেলে মেয়েদের ওরস শরীফ, আর সেইখানে চলছে নামাজ। এই মসজিদে নামাজ এক ওয়াক্ত হবে না, কারণ এটা মসজিদ না, এটা শয়তানের ঘর। মসজিদ তো সেটাই যেটা কি মুক্ত, আর এই মসজিদগুলো কি সামনে আছে মাজার আর পেছনে হলো নামাজের জায়গা। রাসূল বলছেন না, টিকবে না, এটা হবে না এটা। অথচ এই শিরক আমাদের দেশে আছে না নাই? বেশি না কম? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। জি, এবার আরেকটা গুরুত্বপূর্ণ শিরক নিয়ে কথা বলবো, শুনবেন তো? এই শিরকের নাম হলো আত-তাকলিদুল আবা, আত-তাকলিদুল শাখসি, কোন ব্যক্তির অন্ধ অনুসরণ। আমাদের দেশের অনেক সহিহ আকীদার লোকদের মধ্যেও ইদানিং পীর পূজার মতো শায়েখ পূজা শুরু হয়ে গেছে। কি পূজা? পীর পূজার মতন কি পূজা? মনে রাখবেন, আপনার ইমানকে এত খালাস বলবেন, আপনার শায়েখ যদি কোরআন হাদিস থেকে কথা বলে তাহলেই কেবল তাকে আপনি মান্য করবেন। আপনার শায়েখ যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে তাহলে অবশ্যই তাকে বর্জন করবেন, কারণ আপনার শায়েখের সীমা রাখা হলো কোরআন এবং হাদিস কেন্দ্রিক, জাহালাত মুক্ত থাকতে হবে, কোনো মানুষের অন্ধ অনুসরণ করা যাবে না। এই ব্যাপারে একটা হাদিস বলবো, শুনবেন? কোন কিতাবে আছে? আরবি নাম আত-তাকলিদ ও ইনকারুল হাদিস, পৃষ্ঠা নাম্বার 25। এখানে হাদিস এনেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী ছিলেন, তার নাম হলো উম্মে বারিরা। কি নাম বলেছি? তার একজন স্বামী ছিল, তার নাম ছিল মুগিস। কি নাম? রাসূলের সেই দাসীর নাম কি রাসূলের যুগে? বারিরা। বারিরার স্বামীর নাম কি? মুগিস। উম্মে মুগিস না, শুধু মুগিস হলো স্বামীর নাম, আর উম্মে বারিরা ওই মহিলার নাম। কথা বুঝতে পারছেন তো? এই বারিরা মুক্ত হয়ে গেলে তার স্বামীকে সে ছেড়ে দিল। তো মুগিস বারিরাকে এত ভালোবাসতো, বারিরাকে স্ত্রী হিসেবে এত ভালোবাসতো, সে বাজারে গেলে পিছনে পিছনে বাজারে ছুটতো, সে যেখানে যেত সেখানেই যেত। এবার বারিরা যাতে করে মুগিসের কথা আনুগত্য করে, এই মুগিস যে আল্লাহ রাসূলকে বললেন, হে রসুল আপনি বলে দিন তো যেন এই বারিরা আমাকে স্বামী হিসেবে কবুল করে নেয়। তখন এই দাসী রসুলকে বলল, কে? দাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন এটা কি আপনি নবী হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন নাকি আপনি মানুষ মুহাম্মদ হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, এটা আসমানের ওহীর সিদ্ধান্ত নয়, এটা আমি নবীর ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহর নবীকে এবার বারিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হিসেবে সিদ্ধান্ত না দেন আপনার কথা মানবো না, আপনার কথা ছেড়ে দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে সিদ্ধান্ত দেন নাই, আপনি দিয়েছেন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলের ব্যক্তিগত একটি কথাকে একজন দাসী বলেছেন, যদি নবী হিসেবে সিদ্ধান্ত নিতেন আল্লাহর আকাশ থেকে ওহী হতো তাহলেই আমি কেবল এই মুগিসকে স্বামী হিসেবে নিতাম, যেহেতু এটা মানুষ মুহাম্মদের কথা তাই আমি মানব কি মানব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমি বলছি, এক দাসী যদি বিনা কারণে ব্যক্তিগত কথাকে অবজ্ঞা করতে পারে, এই জন্য শায়েখদের কথা, কোনো মানুষদের কথা অন্ধভাবে মেনে নেওয়া এটা যাবে না। তদ্রূপভাবে কোনো নেতাকে অন্ধভাবে মেনে নেওয়া বড় শিরক। আপনি যে দল করেন সেই দলের নেতা যদি শিরক পূজারী হয়, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজারী হয়, মানব রচিত আইনে বিশ্বাসী হয়, আর একে যদি আপনি অনুসরণ করে চলেন, ঠিক আমি বলছি কবর পূজা যেমন শিরক, মাজার পূজা যেমন শিরক, এটাও আপনার জন্য বড় শিরক হবে, কোনো সন্দেহ নাই।
মাশাআল্লাহ। একটা জিনিস স্পষ্ট করতে হবে, আমরা একমাত্র ব্যক্তি হিসেবে অন্ধ অনুসরণ করি একজনকেই, তিনি কি? আল্লাহর নবীকে, যাকে অন্ধ অনুসরণ করা যায়। ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, রাসূলের কথা যখন বলা হবে শেরকে নত করে, মাথাকে নত করে কেবল আল্লাহর নবীকেই তোমরা মানো। সাইয়্যিদনা আবু বকর ছোট সাহাবা না বড় সাহাবা? আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত মানুষ মারা যাবে সব মানুষের কাতার হবে চারটা। 4 কাতার মানুষ জান্নাতে যাবে। কয় কাতার? 1 হলো নবিয়্যিন, নবীদের কাতার। 2 হলো সিদ্দিকিন, সিদ্দিকদের কাতার। 3 হলো শুহাদা, শহীদদের কাতার। আর 4 হলো সালেহিন, নেককার বান্দাদের কাতার। নবীদের কাতার সিদ্দিক যাবে না, সিদ্দিকের কাতার শুহাদা যাবে না। এই জন্য আবু বকরের কাতার আমার নবীর কাতারের পরে একটি মাত্র কাতার। পৃথিবীতে যত মানুষের জন্ম হবে সাহাবীগণের মধ্যে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি ওই আবু বকর সিদ্দিকের কাতারে যেতে পারবে না। আমার নবীকে অন্ধভাবে মানতেন সাইয়্যিদনা আবু বকর। হাদিসটি উল্লেখ করেছে সিয়ারু আলামিন নুবালা 1 নম্বর ভলিউমের 23 নম্বর পৃষ্ঠায় হাফেজ শামসুদ্দিন যাহাবী হাদিসটি উল্লেখ করেছেন। আবু জেহেল বলল, ও আবু বকর, যদি মুহাম্মদ কালো একটা দেয়ালকে সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো বলে, তুমি কি মুহাম্মাদের কথা মানবা নাকি? আবু বকর বলেন, হ্যাঁ আবু জাহেল, ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো বলে, প্রশ্ন নাই, কোন রকমের জিজ্ঞাসা নাই, আমি আমার মাথাকে নত করে আমার নবীর কথার উপর ঈমান আনি, কারণ আমি জানি আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? অন্ধভাবে অনুসরণ করা যায় একমাত্র কাকে? আমি যখন হাদিস বলবো, দালিল বলবো, রাসূলের জীবন বৃত্তান্ত বলবো, অন্ধভাবে একেবারে কলবকে ছাপাই করে আমার নবীর কথাকে মেনে নিতে হবে। আমাদের দেশের মানুষেরা 360টি মূর্তি পূজা ছড়াতে পেরেছে, খানকার পূজা ছড়াতে পেরেছে, কিন্তু মানুষের মধ্যে মানুষের পূজা এখনো ছড়াতে পারেনি। যুবক, কোন খেলোয়াড়কে ভালোবাসা বড় শিরক, কোন নায়ককে ভালোবাসা বড় শিরক, কোন মেয়েকে ভালোবাসা বড় শিরক, কোন নেতাকে ভালোবাসা বড় শিরক। একমাত্র ভালো যদি বাঁচতে হয়, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা বাকারার 165 নম্বর আয়াত। একজন ঈমানদার কঠিনভাবে কাকে ভালোবাসবে? কিন্তু আপনি বলেন অন্ধ পূজা নাই আপনাদের দেশে? আপনার নেতা গণতন্ত্রের পূজা করছে, আপনি নেতাকে অনুসরণ করে চলছেন। আপনার নেতা শিরকের সাপ্লাই দিচ্ছে, আপনি তার পিছনে ছুটছেন। আর আমার নেতা এমন নেতা যেই নেতাকে অনুসরণ করলে পরে কোনো বিপদ নাই, হাসরে বিপদ নাই, মিজানে বিপদ নাই, কবরে বিপদ নাই, তারপরে জাহান্নামের দিকে গমন করে ঈমান নিলেও সেখানে বিপদ নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে। আর আমাদের নেতা হলেন মুহাম্মদ